আমরা কিন্তু পুঁইশাকের রেসিপি অনেক রকমভাবে খেয়েছি, মাছের মাথা, মাছের তেল কিংবা চিংড়ি মাছ দিয়ে। আজকে বানাবো মাছের ডিম দিয়ে পুঁইশাকের এই সুস্বাদু রেসিপি। অনেকেই কিন্তু এই রেসিপি সম্পর্কে জানে না, যারা জানেন না তারা কিন্তু অবশ্যই ভিডিওটি সেভ করে রাখুন। আর বানানো কিন্তু ভীষণই ইজি। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি ডুমো করে আলু আর ডাঁটাগুলো টুকরো করে কেটে নিয়েছি। সাথে লাগছে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর এখানে পুঁইশাকের পাতা আমি টুকরো করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। সেইগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেবো। হয়ে গেলে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু আর ডাঁটাগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু হাই ফ্লেমে এটা কষিয়ে নেব। তবে এইভাবে কষিয়ে রান্না করে নিলে কিন্তু ডাঁটা আলু 50% মতন কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এই দিয়ে কিন্তু আমি ডিমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে নিয়েছি, আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। সবগুলো খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। মাছের ডিমটা দলা দলা যাতে না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ডিমগুলো খুব ভালোভাবে কিন্তু সমস্ত কিছুর সাথে মিশে যায়, তবেই কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। কষিয়ে দেওয়া হয়ে গেলে আগে থেকে গুলে রাখা মশলাগুলো জল দিয়ে নেবো। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু আমি গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে পুঁইশাকের পাতাগুলো কুচিয়ে রাখা ছিল সেটাকে দিয়ে সব কুচির সাথে কিন্তু আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 সুসিদ্ধ হবার জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম। যেহেতু আগে থেকে কষিয়ে নিয়েছিলাম তাতে কিন্তু আমার 50% মতন সেদ্ধ হয়ে গেছিলো, তাই কিন্তু বেশিক্ষণ কুক করতে লাগেনি। আর ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমার অলমোস্ট কিন্তু ডান। এরপর আর কি গরম গরম ভাতের সাথে একবার হলো এই রেসিপি পরিবেশন করে দেখুন। আঙুল কিন্তু চেটেপুটে খেতে হবে। পুঁইশাকের তো অনেক রেসিপি আপনারা করেছেন, মাছের মাথা কিংবা মাছের তেল কিংবা চিংড়ি মাছ দিয়ে। একবার হলো এইভাবে মাছের ডিম দিয়ে পুঁইশাক একবার বানিয়ে খেয়ে দেখুন। এটি খেতে এতটাই সুস্বাদু লাগে যে একবার কেন আপনারা বারবার বানিয়ে খাবেন। মাছের ডিম দিয়ে পুঁইশাকের চচ্চড়ি কে কে খেয়েছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।